আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। ছোটবেলায় পড়েছিলাম। আচ্ছা আচ্ছা, বৈশাখ মাসে আম যখন বাগানে পাকে, একটা গাছে যতগুলো মুকুল হয় সবগুলো মুকুল কি আম হয়? হয় না কিন্তু। কতগুলো ঝরে যায়, কতগুলো পাখিতে ঠুকরে খায়, কতগুলো কুয়াশায় পড়ে যায়, কতগুলো ছোট যখন তাকে মানুষে খুঁচিয়ে পারে। কিন্তু একটা আম সে প্রতিজ্ঞা করেছে, আমি পাতার আড়ালে লুকিয়ে থাকবো, আমি একদম সম্পূর্ণরূপে পরিপক্ক হয়ে তারপরে মানুষের কাছে গিয়ে দাঁড়াবো। জগতে মানুষ সবাই, কিন্তু সবার আগে মনে করতে করে নিতে হবে, জগতে যার গ্রহণযোগ্যতা যত বেশি, সেই মানুষের মনুষ্যত্বের দাম তত বেশি। যে চোর চুরি করে জেলে যায়, তারও হাত পা চোখ কান মুখ যা আছে। যে সাধুকে সবাই ডেকে প্রণাম করে, তারও হাত পা চোখ কান মুখ সব আছে। তাহলে দুটো মানুষের মধ্যে তফাৎ কি? না, দুটো মানুষের মধ্যে তফাৎ হলো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। আমটা পেকেছিল বাগানে, তা আমি দুপুরবেলা বাগানের পাশ দিয়ে যাচ্ছি, আমটাকে দেখেই আমার খুব লোভ হলো, যদি খেতে পারতাম। এত সুন্দর আম। আচ্ছা, আমটাকে দেখলো কে? আমার চোখ। তাহলে আমার যদি লোভটা পরিপূর্ণ করতে হয়, তাহলে আমাকে যেতে হবে আম গাছের গোড়া পর্যন্ত, তাই তো? নিয়ে যাচ্ছে কে? আমার পা। আমটাকে খেতে চেয়েছে কে? আমার মন। তাহলে গাছে উঠতে হবে, সাহায্য করবে কে? আমার হাত। আমটাকে ধরতে হবে, সাহায্য করলো কে? আমার আঙুল। এবারে আমটাকে ছিঁড়ে আনলাম, সাহায্য করলো কে? আমার দেহের শক্তি। আমটাকে বাগানের গোড়ায় বসে খাচ্ছি, আমটা খাচ্ছে কে? আমার মুখ। কিন্তু মুখ তো রাখতে পারবে না, আমটাকে রাখলো কে? আমার পেট। এমন সময় যে বাগান পাহারা দিচ্ছিল, সেই মালি আমাকে দেখে ফেললো, সে ছুটে এলো, আমাকে মারলো। মার খেলো কে? আমার পিঠ। যার সঙ্গে গোটা ঘটনার কোনো সম্পর্ক নাই, সে মার খাচ্ছে। মালির হাতে মার খেয়ে আমার চোখ দিয়ে জল নেমে এলো। কেন? আমটাকে প্রথম দেখেছিল আমার চোখ। তাহলে সবার আগে মনে রাখতে হয়, জগতের মাটিতে দাঁড়িয়ে যে বস্তুটাকে আমি গ্রহণ করতে চাই, যাকে আমি ধরতে চাইছি, তাকে ধরবার মতো আমার যোগ্যতা কতখানি। যখন ছেলে মেয়েরা ছোট থাকে, বাবা মা তাদেরকে গিয়ে বোঝায়, খোকা মন দিয়ে পড়াশুনো করো, পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তাহলে মন দিয়ে পড়াশুনো করবে, সমাজে বড় হবে, 10-এর 1 হবে, জগৎ জোড়া সুনাম হবে। তারপরে দেখিস শুধু আনন্দ আর আনন্দ। তা ছেলে মেয়ে আনন্দ পাওয়ার জন্য পড়াশুনো করছে, বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে আছে। এরপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, পিএইচডি, ডক্টরেট করে নিল। এরপরে ছেলের বাবা গিয়ে ছেলেকে বলছে, খোকা বলো বাবা, এতদিন পর্যন্ত যা পড়াশুনো করলে, সমস্ত কাগজপত্রগুলো বগল দেওয়া করে নিয়ে সরকারের দরজায় দরজায় ঘুরে বেড়াবো। একটা চাকরি যদি কোনো রকম বাগিয়ে নিতে পারো, তাহলে দেখবে শুধু আনন্দ আর আনন্দ। তো ছেলে এবার চাকরি পাওয়ার জন্য সরকারের দরজায় দরজায় ঘুরে বেড়ালো। যাই হোক, কোনো রকম করে ছুটে দৌড়ো করে একটা ঝাড়ুদারের চাকরি বহু কষ্টে জোগাড় করেছে। বাড়ি কোথায়? ছেলের বাড়ি হচ্ছে কৃষ্ণচন্দ্রপুর। ডিউটি পড়েছে কোথায়? যাচ্ছে বেহালা। রোজ সকাল 8টার সময় ঘুম থেকে উঠে বাসে বাদুর ঝোলা হয়ে যেতে হয়। আনন্দ আর আনন্দ। এরপরে ছেলের মা গিয়ে বললো, একটা বিয়ে কর, লাল টুকটুকে বৌমা একটা আনি, সংসারের লক্ষ্মী আনবো। আনন্দ আর আনন্দ। সেই ইচ্ছে পূরণ করার জন্য ছেলে বৌমা আনলো। তারপরে ছেলের বাবা গিয়ে ছেলের হাতটা ধরে বলছে, একটা নাতির মুখ যদি দেখিয়ে দিতে পারিস, আনন্দ আর আনন্দ। যাক, নাতি একটা হইলো বহুদিন পরে, অনেক কষ্ট করে। এইবারে ছেলের মা গিয়ে বলছে, এত কষ্ট করে নাতি যদি হইলো, নাতির একটা ভবিষ্যৎ নাই? এলআইসি বা 20 লাখ টাকা দিয়ে, এরপর দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ পাওয়ার জন্য এলআইসি ওয়ালাকে ঘরে ডেকেছে। এলআইসি ওয়ালা ডেকে বলছে, নমিনি কে হবে? বলে আমার ছেলে।
বাহ, কত টাকা করব? বলে 20 লাখ টাকা। এরপরে ছেলে তো জানে না, এলআইসি এজেন্ট ছেলেটাকে ডেকে বলছে, শুনুন 20 লাখ টাকা দিয়ে পলিসি করছেন বটে, কিন্তু পলিসি চলতে চলতে যদি আপনি হট করে মরে যান তাহলে কিন্তু আপনার ছেলে পাবে 60 লাখ। তখন ছেলের বাবা মাথায় হাত দিয়ে বসেছে, তাহলে আনন্দ কোথা গেল? বলে আমি মরে গিয়ে আমার ছেলেকে বড় লোক করব, পয়সা দিয়ে মরণ কিনে আনলাম বাড়িতে। বলে হ্যাঁ, তবেই তো সংসারে আনন্দ আর আনন্দ। শেষ জীবনে যখন মরার খাটে শুয়ে আছে নার্সিংহোমের বিছানায়, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে 2 ঘন্টা বাঁচবে। ছেলে এসে বলে তুমি আমার জন্য কি করলে, বউ এসে বলে তুমি আমার জন্য কি করলে। তখন ওপর থেকে অন্তরাত্মা সাড়া দিয়ে বলে এবারে কেমন লাগছে? আনন্দ আর আনন্দ। তারপর যখন মরিয়ে গেল, 4 জনে মিলে শ্মশান ঘাটে নিয়ে গেল। যে ছেলের জন্য 20 লাখ টাকার পলিসি করেছে সেই ছেলে শ্মশানে বসে বলছে বডি পুড়তে কত সময় লাগবে, আর বসে থাকতে ভালো লাগছে নিজে। তখন পরিবারের লোক বুঝে নিয়েছে আনন্দ কাকে বলে, আনন্দ আর আনন্দ। মানুষ সারা জীবন ধরে খেজুর গাছকে বুকে জড়িয়ে ধরল, যতবার বুকে জড়িয়ে ধরে ততবার কাঁটার খোঁচা খায়। বলে না ওটা কাঁটা নয়, খেজুর গাছ আমাকে চুমু দিচ্ছে। খেজুর গাছ তোমার চুমু দেয়নি, কাঁটা ফোটাচ্ছে। যতবার কাঁটা ফোটাবে একবার করে পুঁজ হয়ে যাবে। মানুষ ভাবছে আমার আনন্দ আর আনন্দ। সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। আজকে আসার সময় দেখছিলাম কৈলান ভাষা 14 নম্বর থেকে আমতলা আসছে, অটো সিটে রুমাল রেখে দিয়ে বলছে সিট আমার। কিন্তু যে বললাম সবই আমার, আমি কোনোদিন চিন্তা করি নাই সব যদি আমার তবে আমি কার। যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে গেল আমি বুঝে নিলাম আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর রইল না কিছু। কে যাবি ভাই ভবসিন্ধু পার। আর এখন তো আমরা গাড়ি নিয়ে আসছি আপনাদের এই সব দিকে। আমি যখন প্রথম দক্ষিণ 24 পরগনা এসেছিলাম 2004 সালে, আমার গাড়ি ছিল না। 500 টাকায় কীর্তন করতে এলে কি গাড়ি নিয়ে আসবো নাকি? আমার বাড়ি তো পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, আমি কুকুড়াহাটিতে বাসে করে এসে তারপরে ভ্যাসেল ফেরি এদিকে আসতাম, ম্যাজিক গাড়ি নিয়ে ঘুরে বেড়াতাম। হ্যাঁ, গ্রামের মায়েরা যে বাড়িতে থাকার জায়গা হতো তারা আমায় সাজিয়ে টাজিয়ে আসরে তুলে দিত। এখন কথা হলো সব থেকে বড় আশ্চর্য কি, আজকে আপনাদের যে গ্রামে কীর্তন হচ্ছে এই গ্রামের পাশে একটা ছোট্ট নদী আছে, যে নদীটা একটা লোক প্রত্যেকদিন পার করে দেয়, কিন্তু যে পার করে দেয় তার বাড়ি আবার এই গ্রামে। সে আবার নদীর ধারে একটা লিস্ট ছিটিয়ে দিয়েছে, বড়দের জন্য 5 টাকা, মায়েদের জন্য 3 টাকা, মায়েদের কোলে যদি ছোট্ট শিশু বাচ্চা থাকে তার জন্য 2 টাকা। তবে তার নিচে একটা ভালো কথা লিখে রেখেছে, যদি কোনো অন্ধ আতুর খোড়া বাবা আমার নৌকায় পার হয় এর জন্য কোনো পয়সা আমি নেই না, বিনা পয়সায় পার করব। এখন এই গ্রামে হরিনাম হবে, গ্রামের হরিনামের কমিটি গিয়ে সেই লোকটাকে ধরে বলছে হ্যাঁ গো এই যে তাহলে আমাদের গ্রামে যে কীর্তন হবে তুমি একটু সাহায্য করো। বলছে দেখুন আমি 5 টাকা নদী পারাপার করে দিন চালাই, আমি যদি তোমাদেরকে সাহায্য করি সেটা তোমাদের কোনো কাজে লাগবে না, 2-10-5 টাকার কি দাম আছে বলো? কমিটির ছেলেরা বলছে সত্যি তো গরিব মানুষ, ওকে ছেড়ে দে। এই শোন, আমাদের হরিনামে কিন্তু অন্ন প্রসাদের ব্যবস্থা আছে, তুই যাবি পরিবারকে নিয়ে প্রসাদ পাবি, কীর্তন শুনবি। সবাই যখন ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে এমন সময় সেই লোকটা কমিটির লোকদেরকে ডেকে বলছে ভাই একটু শুনবে, বলো। আচ্ছা আমি যদি তোমাদেরকে পয়সা দিয়ে সাহায্য করতে না দেই, আমি যদি তোমাদেরকে দৈহিক শ্রম দিয়ে সাহায্য করি তাহলে কেমন হয়? গ্রামের লোক বলছে তুই আবার কি শ্রম দিবি? হ্যাঁ, প্যান্ডেলওয়ালা প্যান্ডেল দেবে, মাইকওয়ালা মাইক দেবে, লাইটওয়ালা লাইট দেবে, পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর সে পুজো করবে, তুই আবার কি শ্রম দিবি? বলে না আমার একটা ইচ্ছে ছিল। কি ইচ্ছে? বলে হরিনামের এই 2 দিন বা 3টে দিন বা ওই একটা দিন যে কদিন গ্রামে হরিনাম হবে ওই নদীর ওপার থেকে যারা এপারে আমাদের গ্রামে কীর্তন শুনতে আসবে আমি যদি ওদেরকে বিনা পয়সায় পারাপার করে দিই তাহলে কি হবে না? আমি পয়সা নেব না, বিনা পয়সায় এপার ওপার করে দেবো যারা হরিনাম শুনতে আসবে। তখন একটা লোক গিয়ে বলছে এই সুযোগে তো চোর ছাড় গুন্ডা বদমাশ পেরিয়ে পারা যাওয়া করতে পারে,
কি করে বুঝবি যে হরিনাম শুনতেই এসেছে? বলে যার কপালে তিলক দেখবো, মুখে হরিনাম দেখবো, আমি তাকেই পার করে দেব। যার জন্য তো কমিটির বাবুরা ঠিক করেছে, কীর্তন শুনতে যে আসবে তার কপালে একটা করে চন্দনের ফোঁটা দেবে, যাতে পার হয়ে যেতে সুবিধা হয়। অন্তত একটা দিনের জন্য, আজকের দিনটার জন্য একটা করে চন্দনের ফোঁটা কপালে দিলে কেমন হয়? এখন সবাই তো সেই নৌকায় পার হয়ে যাচ্ছে, তবু মানুষের বিশ্বাস কুলাচ্ছে না। মানুষের দরজায় গিয়ে বৈষ্ণব মহাজন ঘরে ঘরে জানিয়ে দিল, আমার মহাপ্রভু যে নৌকাটা পার হওয়ার জন্য রেখে দিয়েছে, ভগবান 10 বার আসবেন অবতার হিসাবে। সত্য যুগে 5 বার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার, রাম পরশুরাম। দ্বাপর যুগে 1 বার কৃষ্ণ। কলি যুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। কই এই 10 অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই, তাহলে মহাপ্রভুকে অবতার বলো কেন? বলে মহাপ্রভু অবতার বলে কে বললো? মহাপ্রভু পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। অবতার নয়, অবতরী। তরী মানে নৌকো। নামের নৌকোয় করে কলিযুগের জীবকে যে ভবসিন্ধুর ঘাটটা পার করে দেবে, সেই তো অবতরী। এসে দাঁড়িয়েছে, বৈষ্ণব মহাজন জানিয়ে দিলেন, আমার মহাপ্রভুর ঘাটে পার হতে গেলে কোনো পয়সার দরকার হয় না। ও গো আমার অনায়াসে পার হয় যে নদী
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বসে আছে যারা বৃন্দাবনে গিয়েছে, আবার এমনও অনেকে আছে যারা নবদ্বীপে গিয়েছে। মনে রাখবেন, বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে যা দর্শন করেছেন খুব ভালো, নবদ্বীপে গিয়েছেন যা দর্শন করলেন এটাও খুব ভালো। কিন্তু বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। আশ্চর্য কি জানেন, ভালো করে লক্ষ্য রাখবেন, বৃন্দাবনে কিন্তু ক্ষমা হয় না, নবদ্বীপে ক্ষমা হয়। কেন বললাম? বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে যতগুলো অসুর মারতে গিয়েছিল সব অসুরগুলোর দিকে তাকিয়ে দেখেছেন তো? কেউ কিন্তু প্রাণ নিয়ে ফেরেনি। অগাসুর, বকাসুর, পুতনা, ভগবান সবাইকে মেরেছে, সবাইকে মেরে দুষ্ট আত্মাটাকে নিজের চরণে জায়গা দিয়েছে। আচ্ছা, বৃন্দাবনে যারা ভগবানকে মারতে গেল ভগবান সবাইকে মারল, কিন্তু নবদ্বীপে ভগবানকে যারা মারতে গেল ভগবান কিন্তু কাউকে মারে নাই। জগাই মাধাই বদ নয় উদ্ধার, মলয় চাঁদ কাজী বদ নয় উদ্ধার, চপল গোপাল বদ নয় উদ্ধার। বদ আর উদ্ধার কিন্তু এক জিনিস নয়। বদ মানে কি? যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকে মেরে নিজের চরণে জায়গা দেয়। উদ্ধার মানে কি? যে ভগবানকে ভালোবাসে না এটা জানার পরেও ভগবান তাকে বুকে জড়িয়ে ধরে। কলিযুগের মানুষের সব থেকে বড় সার্থকতা কি জানো? আস্তে, কলিযুগের জীবের সব থেকে বড় সার্থকতা হলো আজকে 2024 সালে দাঁড়িয়ে মহাপ্রভুর জন্মের 538 বছর পরে এসে এখন আমরা পেলাম দুয়ারে সরকার। 538 বছর পর মানুষের ঘরে সরকার চলে গিয়েছে। আজ থেকে 500 বছর আগে দুয়ারে ভগবান, এটা সব থেকে বড় প্রাপ্তি। এতদিন পর্যন্ত ভগবান বসেছিল, ভক্ত ভগবানের দরজায় ছুটে গেল। কলিযুগের মানুষ এত ভাগ্যবান যে ভক্ত নয়, মানুষ বসে আছে, মানুষের দরজায় ভগবান ছুটে গেছে। এইটা কোন যুগে কোন কালে দেখাতে পারবেন না, শুধুমাত্র কলিযুগ ছাড়া। কেন? নিতাই চাঁদ যখন জগাই মাধাইকে হরিনাম দিতে গিয়েছিল, জগাই কিন্তু নিতাই চাঁদের কপালটা কলসি দিয়ে মেরে ফাটায়নি, ফাটিয়েছিল মাধাই। যেই হরিনাম দিতে গেছে কলসিটা দিয়ে মেরে দিয়েছে, মদের কলসি, দরদর করে কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে। এরপরে নিতাই চাঁদ কপালে হাত চাপা দিয়ে কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না বলেছে। নিতাই চাঁদের হাত ধরে হরিদাস ঠাকুর যখন টানতে টানতে বাড়ি নিয়ে চলে গেছে, জগাই গিয়ে মাধাইকে প্রশ্ন করেছিল, ভাই কি ব্রাহ্মণের গায়ে বৈষ্ণবের গায়ে হরিনাম যে দিতে এসছে তার গায়ে হাত তোলাটা কি ঠিক হলো? জগাই বলেছে মাধাইকে, এই আরে বৈষ্ণব এসেছে হরিনাম দিতে বাড়ির দরজায়, বাড়ি বয়ে নাম না নীতি না নীতি, আমরা নদী আর নগর কোটাল জোরে একটা ধমক দিলে ওরা দুইজন ছুটে পালিয়ে যেত। একটা বুড়ো ছিল তো সঙ্গে, হরিদাস ঠাকুর নাকি, মারতে গেলি কেন? মাধাই কি বললো জানেন? মাধাই বলছে, তুই দেখলি আমি মারলাম, জগতের লোক জানে আমি মারলাম, কিন্তু যাকে মারলাম সে বুঝে নিল আমি তাকে মারি নাই। কেলে কি আদর করলি নাকি ভালোবেসে মারলি? বলে না, ভালোবেসে নয়, রেগেই মেরেছি। তাহলে মারলি কেন? বলে কেন মারলাম জানিস? বাংলায় একটা কথা আছে না, কান টানলে মাথা আসে। আমি কানটা টেনে দিলাম, মাথাকে মহাপ্রভু নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? নিজের কপালের রক্ত নিয়ে নিতাই চাঁদ মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়াবে। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারার জন্য ছুটে আসবে। আমরা দুই ভাই জগাই আর মাধাই গিয়ে মহাপ্রভুর চরণে পড়ে হরিনাম বলে উদ্ধার হব। এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে রে? হ্যাঁ, আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমি আমার গুরুদেবকে প্রশ্ন করেছিলাম, আমি বাবা বলে বলো। আমি দেখি যে লোকটা রাস্তা দিয়ে মালা তিলক নিয়ে হেঁটে যায় তাকে সবাই টনটিটকিরি করে, তাকে মানুষে উপহাস্য করে, কিন্তু বাবা যে লোকটা রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে মাতাল হয়ে, যার মুখে কুকুরে পেচ্ছাপ করে দেয়, তাকে তো কেউ টনটিটকিরি করে না, তাহলে যে মালা তিলক নিয়ে যায় ওকে কেন টনটিটকিরি করে?
আমার গুরুদেব খুব সুন্দর ভাষায় আমাকে বোঝালেন। কি বলে, দেখো যে লোকটা মদ খেয়ে পড়ে আছে ও তো এমনি পড়ে আছে, ওকে টেনে আর নিচে নামানোর দরকার নেই, ও নিচে নেমেই আছে। কিন্তু যে লোকটা মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাকিদের থেকে ও কিন্তু অনেকটা এগিয়ে গেছে, তাই বাকিদের হিংসে হচ্ছে। বাকিরা ওই লোকটাকে উপহাস্য করে নিজেদের জায়গায় টেনে নামাতে চাইছে, ও যেন এগিয়ে না যায়। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় কুকুরগুলো গিয়ে খুব ঘেউ ঘেউ করে, ঘেউ 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 ঘেউ। হ্যাঁ, হাতি বলে তোমরা আমার কারণে কেন ঘেউ ঘেউ করছো? ভগবানকে দোষ দাও, আমাকে এত বড় করে বানিয়েছে, আমি কি নিজের ইচ্ছায় তৈরি হলাম রে ভাই? এ তো ভগবান তৈরি করলো। বলে না, তুমি কেন বড় হবে? বলে সে দোষ কি আমার? দোষ তো তার, দোষ দিতে হলে তাকে। বলে না, আমরা নিজেরা ছোট আছি, তোমাকে বড় হতে দিবনি। তুমি বড় হতে চাইলে হাত ধরে টেনে নিচে নাও। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে বিষ, দাঁত ফুটে বিষ লেগে গেল তাই। রাত্রে বেচারা বিষম ব্যথায় সারা রাত্রি জাগে, মেয়েটি তাহার করে হায় হায় জাগে শিওরের আগে। বাপ রেসে বলে ভৎসনা ছলে, কুকুরের ছিল দাঁত, তুমি বাবা কেন চুপ রহিলে? তোমার কি ছিল না দাঁত? তখন লোকটা কি উত্তর দিয়েছিল? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? মনে রাখবে, যেদিনকে লোকে আপনার সমালোচনা করবে, যেদিনকে লোকে আপনার নিন্দা করবে, যেদিনকে লোকে আপনাকে এগোতে দেবে না, পিছন দিকে টেনে রাখবে, সেদিনকে আপনি বুঝবেন আপনি আপনার জীবনে উন্নতির সিঁড়িতে পা দিয়েছেন, বাকিদের সহ্য হয় না, এটা খুব কষ্ট হচ্ছে, তাই জন্য তারা আপনাকে নিচু কথা বলছে। হ্যাঁ, বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে মুসলমান ভাইদের রোজা মাস চলছে, আমার সঙ্গে অনেক ভাইদের পরিচিতি আছে। একজনা রোজা রেখেছে, আরেকজনা রোজা রাখে নাই, পাড়ার লোকে তাকে কি কটু কথা বলছে। ছি ছি ছি, বছরে একটা মাস তুই পারলি না রোজা পালন করতে? একজন রোজা রাখে নাই বলে গোটা পাড়া তাকে ছিছি করলো। আর আমাদের এখানে একজন যদি একাদশী করে বাকিরা তাকে ছিছি করে, খেয়ে দিয়ে কাজ নাই, তুই একাদশী করলি। তাহলে বুঝে নাও, কে এগোবে কে পিছিয়ে যাবে। সংখ্যায় বড় হও, সংখ্যায় কম হও, এটা বড় কথা নয়। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, আমি নিজে ভালো খাবো, এই চিন্তা করার জন্য জগতের মাটিতে কেউ আসে না। তুমি মনে রাখবে, তোমার জন্য যেন আর 5 জনের অসুবিধে না হয়, তোমার জন্য যেন আর 5 জন ব্যথা না পায়, তবেই তো তুমি জগতের শ্রেষ্ঠ মানুষ বলে পরিগণিত হবে। তাহলে যে নৌকাটাই করে পার হব, নৌকাটা কি অন্য কিছু নয়, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দাদি উলুধ্বনি আয়ে শ্রী গুরু কান্দাদি, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দাদি। ছুটে হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দাদি, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্দাদি। সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, হরি হরি কীর্তন করা দুবাহু প্রসাদী,
জীব সকল জীব হইল প্রেমের বাতাসে ওগো সকল জীব ওগো প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দেশে লোচন দাস পড়িয়া রইল আপনার দেশে লোচন দাস পড়িয়া রইল আপনার দেশে বলি আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না বলি আমার ভাগ্যে হলো না গো সবাই তোমার নাম পেল আমার ভাগ্যে হলো না গো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো পতিত পাবো পারে আমার ভাগ্যে হলো না গো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না আমি পতিত বলে আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো ওগো চন্দ্রা ওদিকে রইল আপনার দেশে ওগো চন্দ্রা ওদিকে রইল আপনার দেশে সব জীব পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে যারা ভগবানকে ভালোবাসলো তারাও ভগবানের নাম পেল যারা ভগবানকে ভালোবাসেনি তারাও ভগবানের নাম পেল তফাৎ কি হলো যার পেটে খিদে ছিল সে 10 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে চলে এলো আর যার পেটে খিদে ছিল না সে কীর্তন যেখানে হচ্ছে তার পাশে বাড়ি হয়েও জানলা দরজা বন্ধ করে দিয়ে টিভিতে সিরিয়াল চালিয়ে বসে রইল এখন তফাৎ হচ্ছে খিদে কতখানি তার উপরে বিচার হয় যখন প্রচন্ড খিদে পায় খাবারের পাতে বসে বিচার হয় না পটলে তেল নাই বেগুন নুনে পোড়া তখন তো খিদে আছে টপটপ করে চলে যাচ্ছে আর যখন খিদে না থাকে তখন বিরাট বিচার শুরু হয়ে যায় হ্যাঁ কি ডাল করলে এত পাতলা তেল তেল খাওয়া যায় মনে রাখবে মানুষের ঘরে মানুষের দরজায় ভগবান সবার আগে এই কথাটাই প্রচার করলেন মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারবে না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কেনা যায় বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায় ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায় দৈহিক সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যাবে না পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায় মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না আর পয়সা দিয়ে ভালো একটা দামি ঘড়ি কিনে হাতে পরা যায় সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না বলছে সোনার ঘড়ি টিক 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 যা কিছু হইতেছে সবই হইছে ঠিক জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক আর পয়সা দিয়ে নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার তৈরি করা যায় কোনোদিন গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত তৈরি করা যায় না ওটা ওপর থেকে নিয়ে আসতে হয় তবে তৈরি করা হ্যাঁ আমি আসার পরে একটা সুন্দর জিনিস দেখলাম কমিটির বাবুদের এটা আমি সব জায়গায় দেখি না সব জায়গায় কেন আজ পর্যন্ত
এতদিন কীর্তন গাইছি, হয়তো মেরে কেটে 2-5 জায়গায় দেখেছি ওনারা পা ধোয়ার ব্যবস্থা করেছেন সবার। হ্যাঁ, সবার কাছে গিয়ে হাত জোড়ো করে বলছেন বাবু পাটা ধুইয়ে দেই, পাটা ধুইয়ে দিই। আমি যদিও ধুইনি, কেন আমি এখনো নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারিনি, তো পা বাড়াবো কোন সাহসে? শুধু তো ঘুষ খেলে হবে না, ঘুষ হজম করতে জানতে হবে। যখন দেখলাম ওনারা খুব জোরদার করছে, আল্লাহ ঠিক আছে কথা দেন, আপনি ধোয়ালে হবে না, আমি চলে যাচ্ছি বলে একটু জল নিয়ে মাথায় নিলাম। কেন